আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। তৃণমূলের প্রার্থী তালিকায় নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হলো জোরদার প্রচার। ভোটের মুখে কি ভাঙনের সম্ভাবনা? দলের পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা সভাপতিকে চিঠি তৃণমূলের একাধিক নেতৃত্বের। বেতন সুরক্ষা সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি কমিটি। এবার আসছে বিস্তারিত সংবাদ। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের নাম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা হতেই প্রচারে নেমে পড়ল জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার সকাল থেকে ধূপগুড়ি শহরে দেওয়াল লিখন শুরু করলেন পুরো প্রশাসনিক মণ্ডলীর সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরূপ দে। তৃণমূল কংগ্রেস প্রার্থী এখনও কলকাতাতেই রয়েছেন। মঙ্গলবার নির্মল বাবুর ধূপগুড়িতে ফেরার কথা, তবে প্রচারের জন্য ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। দেওয়াল লিখনের সঙ্গে সোমবার সন্ধ্যা থেকেই বাড়ি বাড়ি প্রচার করা হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিধায়ক এবার দিল্লি যাবেন, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। দলের পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা সভাপতিকে চিঠি দিলেন দলের একাধিক নেতা। জলপাইগুড়ি ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে ময়নাগুড়ির একাধিক নেতা পদত্যাগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দলের জেলা সভাপতিকে পদত্যাগ করার চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী তথা ময়নাগুড়ি পুরসভার কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী, পুরনো নেতা সমীরণ চৌধুরী। অমিতাভ চক্রবর্তী চিঠি দিয়ে জেলা সভাপতিকে লিখেছেন, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সদস্য, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রথম তৃণমূল কংগ্রেসের সদস্য, ময়নাগুড়ি পুরসভার প্রথম কাউন্সিলর হওয়া সত্ত্বেও তাকে দলের কার্যকলাপে সম্মান প্রদান করা হয় না বলে অভিযোগ তুলেছেন তিনি। ময়নাগুড়ি পুরসভার সমস্ত ওয়ার্ডে কাগজের টেন্ডার হলেও তার ওয়ার্ডে টেন্ডার বাতিল করে দেওয়া হয় বলেও অভিযোগ। এর ফলে ওয়ার্ডে তিনি কাজ করতে পারছেন না, ওয়ার্ডে সম্মানহানি হচ্ছে তার। এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি। জেলা কমিটির নেতৃত্বে গুরুত্বহীন তার উপস্থিতি, তাই জেলা কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। দলের অন্য এক নেতা দল চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন অমিতাভ চক্রবর্তী। তিনি বলেন, দলে তার গুরুত্ব নেই, দলের বৈঠকে তাকে ডাকাও হয় না। কি কারণে পদত্যাগ করলেন দলীয় পদ থেকে? অ্যাকচুয়ালি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তার মধ্যে কয়েকজনের একনায়কতন্ত্র চলছে, যারা অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বাংলার বুকে জলপাইগুড়ি জেলার বুকে তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠিত করেছে। তাদের হয়তো পদ আছে কিন্তু কোনো দায়িত্ব নেই। কাউকে কাউকে পদ দিয়ে রেখে দেওয়া হয়েছে কিন্তু কোনো গুরুত্ব তারা পায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একটা মিটিং লাস্ট হয়েছিল, সেই মিটিংয়ে বলা হলো যে যারা সেক্রেটারি আছেন তাদের এক একটা ব্লকে অবজারভার করা হবে। কিন্তু আমরা যারা পুরানো মানুষ, যারা লড়াই আন্দোলনটা জানি এবং মানুষের পালসটা অনুভব করি, আমরা অজ্ঞাত কারণে লক্ষ্য করলাম যে আমাদের প্রাপ্ত করে রাখা হবে। আমাদের কোনো পঞ্চায়েত নির্বাচনে খুব বেশি ভূমিকা থাকে। ইদানিংকালেও দেখছি যে জেলা কমিটির মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে কোনো ইনভাইট পাচ্ছে না। আপনি কি দায়িত্ব? আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। এ কথা আমি হোয়াটসঅ্যাপে দলের যিনি সভানেত্রী আছেন তাকে জানিয়েছে, কিন্তু কোনো রেসপন্স পাইনি। পরবর্তীকালে শুনলাম একটা গ্রুপ খুলেছে, সেই গ্রুপে যাতে অ্যাড করা হয়। অনেকেই ফোন করে বলেছে যে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস, আমার হিতাকাঙ্ক্ষী অনেকে আছেন যারা ফোন করে জানিয়েছে যে ওনাকে কেন এই গ্রুপে অ্যাড করা হয়নি, কেন উনি জানতে পারেন না। তারপরে বলছেন যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠান, তাহলে গ্রুপে অ্যাড করে নিই। আজ পর্যন্ত আমাকে কিন্তু সেই গ্রুপে অ্যাডও করেনি এবং আমি জানতেও পারছি।
সামনাসামনি দেখা হলে কথাবার্তা হয়, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে আমার মনে হয় খুব চালাকি করে যাচ্ছে। জলপাইগুড়ি টাউনের অনেক পুরানো নেতা আছে, তারা প্রাপ্ত, তারা কাজ করার সুযোগ পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তারা তৃণমূল কংগ্রেসটা আজও করেন, কিন্তু যারা দায়িত্বশীল আছেন, এবং গতকাল একটা খবর বেরিয়েছে, আজকের খবরেই বেরিয়েছে, এবং উনি বলেছেন যে উনি যোগাযোগ করবেন। আমার কাছে এই মুহূর্তে প্রচুর মানুষ ফোন করেছে আমাকে, তারা জলপাইগুড়ি জেলার অনেকে পদাধিকারী, অনেকে পুরানো লড়াই আন্দোলনের নেতা নেত্রী আছেন, সেই সুদূর বানারহাট থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আমাকে ফোন করেছেন যে আপনারা দল ছাড়বেন না। আমি তাদের বলেছি যে দলটার অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরাই বাংলার বুকে তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠিত করেছি। কারোর সুব্যবহার বা দুর্ব্যবহারের জন্য দল ছাড়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মৌরসি পাট্টা তারা পেয়েছেন বলে মনে করছেন, সেই মৌরসি পাট্টার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমাদের এই পদক্ষেপ। আশাকর্মীদের বেতন বৃদ্ধি করে প্রত্যেক মাসে ন্যূনতম 26,000 টাকা বেতন, ন্যূনতম 10,000 টাকা পেনশন, সামাজিক সুরক্ষা নিশ্চয়তা, একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি কমিটির সদস্যরা। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মাত্র 750 টাকা বেতন বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এদিন শহরের মাদ্রাসা ময়দান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে হাজির হলেন আশাকর্মীরা। তাদের দাবিগুলি হল মাতৃত্বকালীন ছুটি, সরকার ঘোষিত সব রকম সবেতন ছুটি কার্যকর, মাসের প্রথম সপ্তাহে সাম্মানিক এবং উৎসাহ ভাতার টাকা একসঙ্গে প্রদান, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করা, কাজ চলাকালীন মৃত আশাকর্মীর পরিবারের একজনকে কাজ দেওয়া, বিমার টাকা প্রদান করা ইত্যাদি। এ বিষয়ে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা চুমকি দাস বলেন, আজকের লড়াইয়ের আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেট নীতির বিরুদ্ধে আমাদের আজকের লড়াই, এবং আমাদের দীর্ঘদিনের ছিল স্থায়ীকরণের দাবিতে আমাদের লড়াই চলছে। আশাকর্মীরা এ যাবৎকাল পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পেল না, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, এবং মূলত আমাদেরকে দিয়ে যে হারে কাজের বোঝা বাড়ানো হচ্ছে, তুলনামূলকভাবে পারিশ্রমিকের সেক্ষেত্রে নিয়ে এতটা এখানে দেওয়া হচ্ছে না, সেই পারিশ্রমিকের লড়াই আজকের লড়াই। বলছি, সেদিন তো মুখ্যমন্ত্রী 750 টাকা আপনাদের বেতন বাড়িয়েছে, সেক্ষেত্রে আজকে আবার কেন পথে নামছেন আপনারা? এবার বলছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির নিরিখে আশাকর্মীদের কাজে যতখানি দেয়া হচ্ছে, সেই পরিশ্রমের নিরিখে এই 750 টাকার বৃদ্ধি আমাদের কাছে খুব হতাশাজনক। আজকে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দেব আমাদের এই দাবিগুলোর সপক্ষে। আমাদের মূলত দাবি হচ্ছে প্রতি মাসে ন্যূনতম 26,000 টাকা বেতন হবে, স্থায়ীকরণের আমাদের একটা দাবি আছে, মাতৃত্বকালীন আমরা ছুটি চাই, এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে বাজেট সবেমাত্র ঘোষণা হলো, সেই বাজেটে আশাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তার বিরুদ্ধেই আজকে আমাদের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সন্দেশখালী ইস্যুতে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে, ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো। সোমবার সন্দেশখালীর ঘটনায় উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন হিন্দি হাই স্কুল ময়দান থেকে মিছিল শুরু হয় এবিভিপির। মিছিলটি বর্ধমান রোড ধরে নৌকাঘাট হয়ে তিনবাত্তি মোড়ে পৌঁছয়। উত্তরকন্যা অভিযানে যাতে সফলভাবে না পৌঁছতে পারে এবিভিপি, সেই জন্য তিনবাত্তি মোড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। মিছিলটি তিনবাত্তি মোড়ে পৌঁছতেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়। সেই সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের ফলে সাময়িক ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন এবিভিপির কর্মী সমর্থকদের আটকও করা হয়। এদিকে উত্তরবঙ্গ অভিযানকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘণ্টাখানেক বাদে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়ক দিয়ে। आज देखिए पूरा देश
आज पश्चिम बंगाल के संदेश खाली की घटना के बाद पूरा देश आक्रोश में है और आज इस देश के नौजवान इस बात को स्वीकार नहीं कर पा रहे हैं कि जिस प्रदेश में महिला मुख्यमंत्री है वहाँ महिलाओं के बलात्कार करने वाले लोग उस मुख्यमंत्री के पार्टी के लोग हैं। ममता बनर्जी के संरक्षण में जिहादी ताकतों के द्वारा पश्चिम बंगाल में बहन बेटियों की इज्जत आबरू के साथ खिलवाड़ हो रहा है। इसलिए आज पूरा देश का नौजवान आक्रोश में है और हम प्रतिवाद कर रहे हैं कि पश्चिम बंगाल के अंदर में बहन बेटियों को न्याय मिलना चाहिए। आज संदेश खाली सिर्फ एक घटना नहीं है, एक मानसिकता है जो बंगाल की सरकार इस प्रकार के मानसिकता वाले लोगों को संरक्षण दे रही है। इसलिए आज एबीवीपी ने तय किया है, हमने पिछले 5 तारीख को पूरे देश में प्रदर्शन किया। अब हम इस पश्चिम बंगाल के प्रत्येक कोने में जाकर के हम डेमोक्रेटिक तरीके से बहन बेटियों की न्याय की लड़ाई लड़ रहे हैं कि ममता बनर्जी और कितने संदेश खाली इस प्रदेश के अंदर में आपके गुंडों ने, टीएमसी के आतंकियों ने इस प्रदेश के अंदर में बहन बेटियों को जीना दुर्भर किया है। आज न्याय मांगती हुई बहनें यहाँ सिसक रही हैं। इसलिए एबीवीपी की लड़ाई बहनों की न्याय के लिए प्रतिवाद की लड़ाई है। हम लोग जा रहे हैं, हम पूरी बंगाल की जो एक करुण क्रंदन है, आज पूरा बंगाल रो रहा है कि उसकी परंपरा बहुत महान परंपरा थी जहां बहन बेटियों की रक्षा हम काली और दुर्गा के रूप में करते थे। उस पश्चिम बंगाल में कम्युनिस्ट शासन और बाद में तृणमूल शासन के बाद इस प्रकार की परिस्थिति आई कि आज बहनें सुरक्षित नहीं हैं। इसलिए हम सब लोग जा रहे हैं कि संदेश खाली को न्याय मिलना चाहिए और ऐसे कई हजारों संदेश खाली तृणमूल कांग्रेस के नेताओं ने बनाया है, ममता बनर्जी के भाई ने बनाया है। उसको मुक्त कराने के लिए हम हर प्रकार के शोले से टकराने के लिए निकल पड़े हैं। নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে পাশে পেয়ে পানীয় জল রাস্তা নিয়ে অভিযোগ জানালেন গ্রামের মহিলারা। সোমবার কোচবিহার লোকসভা কেন্দ্রের নাটাবাড়ি বিধানসভার ব্যাংকযাত্রা রেলওয়ে এলাকায় সভা শেষ করে গুড়িয়াহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর কলোনি এলাকায় শিব মন্দিরে পুজো শেষ করে জনসংযোগ যাত্রায় যোগ দেওয়ার আগে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কাছে পেয়ে তাকে আটকান এলাকার মহিলারা। গ্রামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মহিলারা। অভিযোগ করে বলেন, এলাকায় রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে, বর্ষায় জল জমে, নালাগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না, পাশাপাশি এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কি বললেন শোনা যাক। কিন্তু আমরা টাকা বারবার আপনাদের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন, কিন্তু আপনাদের প্রধান ভয় পায়, কারণ বিজেপির আমরা মন্ত্রী, উনি ভাবে তাই। আসলে তো আমরা সবার মন্ত্রী। এবার আমি 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 এখনই টাকা দিতে চাই। যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চায় না, তৃণমূলের প্রধান চাকরি চলে যাবে। পাশাপাশি প্রসঙ্গক্রমে পাল্টা গুড়িয়াহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মল্লিক বলেন, দেখুন, আমাদের বোর্ড গত 6 মাস হলো হয়েছে নতুন। আমরা ইতিমধ্যে 20 থেকে 25 খানা রাস্তা, পানীয় জলের 4টা রিজার্ভার এবং সেই সঙ্গে আপনার ড্রেন সংস্কার থেকে শুরু করে প্রচুর পরিকল্পনা এবং কাজকর্ম করছি। এবার নিশীথ প্রামাণিক যে তিনি বলেছেন কথাটা, উনি বসন্তের কোকিল, ঠিক আছে? উনি এসে এখানে বাজার গরম করার জন্য এসেছেন আর আমাদের বোর্ডের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। অ্যাকচুয়ালি উনি 5 বছর কোনো কিছু করেননি, ওনাকে একটা কিছু জবাবদিহি করতে হবে, তার জন্যই তিনি তার বক্তব্য রেখেছেন। টোটো ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকা এবং 44টি টোটো ভেঙে ফেলার অভিযোগ তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি C2 অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন। সোমবার মিছিল করে টোটো চালকরা একাধিক দাবি তুলে পৌরসভা অভিযানে নামেন। যদিও আন্দোলনকারীদের পৌরসভার মূল গেটের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। ইউনিয়নের অভিযোগ, দিন কয়েক আগে শহরের 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়া স্কুলের মাঠে 44টি অচল টোটো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। ইউনিয়নকে না জানিয়ে কিভাবে এতগুলি টোটো ভাঙা হলো, কারা বিবেচনা করলেন সেগুলি অচল টোটো? যে সমস্ত টোটো চালকদের টোটো ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি? সব অভিযোগ তুলে আন্দোলন শুরু করলেন টোটো চালকরা। এই দিনই প্রতিবাদ জানিয়ে পুরসভার অভিযানের পাশাপাশি আরটিও অফিসের দ্বারস্থ হন টোটো চালকরা। অন্যদিকে এদিন ইউনিয়নের তরফ থেকে অভিযোগ করা হয়, টোটোর যাত্রী ভাড়া ন্যূনতম 15 টাকা করা হয়েছিল, কিন্তু সেই ভাড়া হঠাৎই 10 টাকা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউনিয়নের জেলা সম্পাদক তথা সিআইটিইউ নেতা শুভাশিস সরকার বলেন, আপনারা জানেন যে কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের বামনপাড়ায় 20 নম্বর ওয়ার্ডে হঠাৎ করে কি কারণে আমরা জানি না সেখানে 44টি টোটো, পুরানো টোটো, সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ফলে এই ঘটনায় জলপাইগুড়ি শহরে চলাচলকারী টোটো চালকরা তারা ভীত হয়েছেন, ভয় পেয়েছেন। কি কারণে এ কাজ হলো আমরা জানি না। ফলে মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি হয়েছে যে শহরের মাঝখানে জনবহুল এলাকায় এভাবে টোটো ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। ফলে আমরা আজকে এই বিষয়টা নিয়ে পৌরসভায় এসেছি, আরটিও অফিসে আমরা যাব। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া, যেটা জলপাইগুড়ি শহরে 15 টাকা ছিল, হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না, মূল্যবৃদ্ধির বাজারে কোনো জিনিসপত্রের দাম তো কমেনি, হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না ঘোষণা করে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটাকে 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করলেন। ফলে এই ঘটনার আমরা তীব্র বিরোধিতা করছি, বারে বারে আমরা লড়াই আন্দোলনে নেমেছি। আমরা বারে বারে বলেছি যে পৌরসভার সঙ্গে আমাদের কথা আছে, পৌরসভা তারা কোনো মতেই আমাদেরকে সময় দিচ্ছেন না, তারা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে আজকেও আমরা এখানে এসেছি, এখানে ভারত পাকিস্তানের যুদ্ধের মতো পরিস্থিতি, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশের সংখ্যা বিশাল, ব্যারিকেড করে ঢাল তরোয়াল নিয়ে আমাদেরকে আটকে রাখবার চেষ্টা হচ্ছে, প্রতিবারই তাই হয়। ফলে জলপাইগুড়ি শহরের টোটো চালকরা আজকে আবার রাস্তায় আছেন। আমরা তাদেরকে জানান দিতে চাই, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে দ্রুত এই দুটি ঘটনার কিভাবে তারা সলিউশন করবেন, টোটো চালকদের যে দাবি সেটাকে নিরসন করবেন, সেটা তাদেরকে করতে হবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা জলপাইগুড়ি শহরে, আমরা টোটো চালকরা জলপাইগুড়ি পৌরসভা এবং আরটিও দপ্তর আমরা কিন্তু দেখে নেব। পাশাপাশি এক টোটো চালক দুলাল রায় জানান, আমরা টোটো চালার বাদ দিয়ে এই যে মিউনিসিপ্যালিটিতে আসছি, এর আগেও অনেকবার আমরা এই পৌরসভায় আমরা দরখাস্ত দিয়েছি। আমাদের ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের ভাড়া 15 টাকা করছে, সেটাকে কমে দেওয়া হয়ে গেছে। কমানোর পরে আমাদের আজকে কামাই কমে গেছে, তার জন্য আমরা এই পৌরসভায় আসছি। এর আগেও আসছি, এরা কিছুতেই আমাদের কথা শুনে না। আবার এই কয়েকদিন আগে আমাদের 44টা টোটো ভাঙচুর করে দিয়েছে বুলডোজার দিয়ে। এইভাবে এই চিন্তা ভাবনায় আর কি অনেকেই আমাদের চিন্তা ভাবনায় আসে যে আমরা জলপাইগুড়িতে টোটো চালাইতে পারবো কি না, এই চিন্তায় আছে। কিন্তু যেভাবে আমরা বারবার আসতেছি, প্রশাসন যেভাবে আমাদেরকে আটকাচ্ছে, ব্যারিকেড দিচ্ছে, এই হিসাবে দেখতেছি আমাদের টোটোওয়ালার কোনো স্বাধীন নেই, বড় লোকদেরই স্বাধীন, গরিব মানুষের দিকে কোনো সরকারের নজর নাই। আমরা যে একটা ন্যায় কথা বলবো সেটা আমাদেরকে বলার সুযোগ দিচ্ছে না। 15 টাকা করে ছিল তখন দিনে কত কামাই করতেন আর এখন কত কামাই করেন? 15 টাকা যখন কামাই ছিল তখন আমাদের 500 টাকা কমের পক্ষে কামাই হইতো। এখন আমরা 200, 250, 300-র মধ্যে কামাই করে বাইরে যাইতে হয়। এখন আমরা চাচ্ছি যে 15 টাকা ভাড়াটা থাক, কমানো চলবে না। এবং আমরা আরটিও অফিসে যাব, কেন টোটোটা ভাঙলো আমরা এটাকে বৃত্তান্ত আমরা জানার জন্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়িতে। সোমবার শহরের পান্ডাপাড়া এলাকায় একটি ভবনে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়, জেলা বিজেপির সম্পাদক শ্যামপ্রসাদ, ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি কাসেম আলী মিয়া সহ অন্যান্যরা। এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে কর্মীরা সম্মেলনে উপস্থিত হন। ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি কাসেম আলী মিয়া জানিয়েছেন, জেলা জুড়ে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের ভোট ব্যাংক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কারচুপি করছে। এক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার থেকে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ। রাজ্য সরকারের দেওয়া ভাতায় সংসার চলতে পারে না, তাই কর্মসংস্থান চাই। সন্দেশখালীতে মা বোনেদের ওপরে অত্যাচার করেছে রাজ্যের শাসক দল। এত কিছু হয়ে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একবারও সন্দেশখালী যাননি। তৃণমূল সহ বিভিন্ন দল থেকে মানুষ এখন বিজেপিতে যোগদান করছেন বলেও জানান তিনি। বললাম এই যে সংখ্যালঘুরা পিছিয়ে আছে মূল শিক্ষার দিক থেকে কিংবা আর্থিক দিক থেকে, সেটাকে বারবার ভোট ব্যাংকে হাতিয়ার করছে, এরকম একটা বক্তব্য উঠে এলো। তো এটা কি বলবেন? দেখুন, বিভিন্ন দল ভোট নেওয়ার স্বার্থে, ভোট ব্যাংক বানানোর স্বার্থে এই কারসাজিগুলো তারা আগেও করেছে, কংগ্রেস আমলে, সিপিএমের আমলেও করেছে, এখন তৃণমূলও করে যাচ্ছে। কিন্তু রাষ্ট্রীয়বাদী যে সমস্ত মুসলিমরা আছে তারা বুঝতে পেরেছে, তারা কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিচে সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। কি কার্যক্রম করছে এরা? আজকে যারা ভোট ব্যাংক হিসাবে ভাতা নিয়ে বেঁচে আছে, আজকে ভাতা দিয়ে তো কোনো সময় দেশ চলতে পারে না, কোনো সংসার চলতে পারে না, কোনো পরিবার চলতে পারে না। কর্মসংস্থান চাই, চাকরি চাই, তার জন্য শিক্ষা চাই এবং স্বাস্থ্য ব্যবস্থা ঠিক চাই। তার জন্য সংখ্যালঘু মানুষরাও আজকে অন্যান্য দল ছেড়ে, বিশেষ করে এই তৃণমূলের সন্ত্রাস, এবং আপনারা জানেন সন্দেশখালীতে মা ও বোনেদের উপরে যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, পাশবিক অত্যাচার করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে যাওয়ার সময় পাননি এবং সহানুভূতি দেখানোরও তার সময় ছিল না। তার জন্য বিশেষ করে আরও মহিলা মা ও বোনেরা আজকে ভারতীয় জনতা পার্টিতে সবাই দলে দলে যোগদান করা। শাসক দলের একটা ধরাবান্ধা ভোট রয়েছে সংখ্যালঘুর, সেই ভোটটা বিজেপিতে আনার জন্য কি করবেন? দেখুন, অনেক মানুষ বুঝতে পেরেছে। আমি বললাম রাষ্ট্রীয়বাদী যারা মুসলিম রয়েছে, যারা সংখ্যালঘু পরিবার রয়েছে, সংখ্যালঘু বলতে শুধু মুসলিম না, আদিবাসী, শিখ, জৈন, পার্সি তারাও আছে। তারাও আজকে বুঝতে পেরেছে যে আমাদের ভোট ব্যাংক হিসাবে হাতিয়ার করে তৃণমূল যে পশ্চিমবাংলার যে ক্ষতিটা করেছে, তারাও আজকে বুঝতে পেরেছে। তারাও আজকে দলে দলে ভারতীয় জনতা পার্টির পতাকা নিচে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। লোকসভা নির্বাচনের আগে বেআইনি মদ বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি পুলিশ। জাতীয় সড়কে নাকা তল্লাশিতে উদ্ধার হলো কয়েক লক্ষ টাকার বিলিতি মদ। অসম থেকে বেআইনিভাবে এই মদ বিহারে পাচার হচ্ছিল বলে খবর। পাহাড়পুর জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় ট্রাক ভর্তি মদ বাজেয়াপ্ত করলেন কোতোয়ালি থানার পুলিশ। পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিহারের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। अल्कोहल आप ले आए ना गाड़ी में? कहाँ का? इधर ही था, आसाम से। इधर ही रखा है ना? कहाँ से कहाँ ले जा रहे हैं आप? इधर ही आसाम से था। आसाम से बिहार लेके जाना था। क्यों? कागज, डॉक्यूमेंट्स सब कुछ नहीं था। आप नहीं जानते? नहीं जानते सब नहीं जानते। ना। आपका घर कहाँ था? बिहार। बिहार। दो आदमी थे? 2 आदमी। সপ্তাহের কাজের প্রথম দিনেই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে পড়লেন রেলের নিত্যযাত্রীরা। হলদিবাড়ি থেকে শিলিগুড়িগামী ডিএমইউ প্যাসেঞ্জার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে স্টেশনে। কিছুদিন আগে রানীনগর থেকে হলদিবাড়ি রুটের ইলেকট্রিফিকেশনের কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগ অফের মাধ্যমে শুরু হয় সেই রুটে বৈদ্যুতিক যাতায়াত, কিন্তু 2-1 দিন যেতে না যেতেই ছিঁড়ে যায় সেই ইলেকট্রিকের তার। সূত্র মারফত জানা গিয়েছে বেলাকোবার কাছে এই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে দাঁড়িয়ে পড়ে এই রুটের সমস্ত ট্রেন, যার ফলে মহা সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। আমার তো শিলিগুড়িতে কলেজ আছে, তো প্রত্যেক দিনই যেতে লাগে আমাকে। তো আজকে ট্রেনটা হুট করে এতটা লেট হয়ে গেল, তো আজকে আর কলেজ যাওয়া হবে না। পরের ট্রেনে ফিরে যেতে লাগবে আমাকে বাইকে। তার মানে আজকে ট্রেনের জন্য কলেজটা বাদ করে গেল? হ্যাঁ, ওইটাই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ট্রেন? 1 ঘন্টার উপরে হবে, অনেক তাও। 8টার সময় আসার কথা ছিল, তাও 10টা তো হয়ে গেছে প্রায়। তুমি শিলিগুড়িতে বসো? হ্যাঁ। আমাদের তো করা গেছে না, আমরা সাধারণ যাত্রী। কতটা ভোগান্তি হচ্ছে আপনার? হ্যাঁ, ভোগান্তি তো ওটা তো হবে, সময়ের একটা ব্যাপার আছে, আর নানান কাজে সবাই ব্যস্ত। সবাই তো সব কাজে ইয়েতে, তো এটা তো অসুবিধা তো হবে। কখন এসেছিলেন স্টেশনে, কখন ট্রেন ছাড়লো? এখন আমার তো আধা ঘন্টার উপরে হয়ে যাবো। ট্রেন কি মনে করছে আজকে কি সময় যেতে পারবেন যেখানে গন্তব্যে যাওয়ার কথা ছিল? হয়তো এমনও হতে পারে যে আমরা তো কাজ করি, আমাদের সময় মতো না হলে ট্রেন ছাড়বে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
বিশ্ব শান্তির বার্তা নিয়ে পবিত্র কলস যাত্রার মধ্যে দিয়ে শুরু হলো চা বাগানে শিব পুরাণ পাঠ। সোমবার মহাদেবের জন্মবার। এই দিনেই জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানের শিব পুরাণ উদযাপন কমিটির পক্ষ থেকে শুরু হয় 11 দিনব্যাপী শিব পুরাণ পাঠ সহ হোমযজ্ঞ। এলাকার মহিলা পুণ্যার্থীরা কলস যাত্রা করে হিন্দু শাস্ত্রমতে যে কোনো পুজো হোমযজ্ঞের পূর্বে আয়োজিত এই কলস যাত্রার মাহাত্ম্য তুলে ধরলেন। উক্ত এলাকার সমস্ত দেবদেবীদের পবিত্র আয়োজনে সামিল হতে আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে শিবপুরাণ পাঠ কমিটির অন্যতম সদস্য তথা করলা ভ্যালি চা বাগানের বাসিন্দা রাজেশ প্রধান জানিয়েছেন, বিশ্ব শান্তি সহ এই অঞ্চলের মানুষের সুখ সমৃদ্ধি কামনায় এই বিশেষ আয়োজন। এটা আমাদের করলা ভ্যালি চা বাগান শিব মহাপুরাণ কমিটির উদ্যোগে এটা 11 দিন ব্যাপী শিব মহাপুরাণ হচ্ছে। আমাদের 11 দিন ব্যাপী অনুষ্ঠানটা হবে। তো আমাদের প্রথমে হচ্ছে সকালবেলা 7টা থেকে 9টা অবধি পূজা অর্চনা হবে। তারপরে 10টা থেকে আমাদের মানে ভাগবত গীতা পাঠ শিব মহাপুরাণ আর কি। তারপরে 2টা থেকে আবার আমাদের এখানে আয়োজন করা হচ্ছে, কী বলে ভান্ডারা আয়োজন করা হচ্ছে। আবার সন্ধ্যাবেলায় 7টা থেকে আবার 10টা অবধি আবার পুরাণ হবে, ভাগবত গীতা পাঠ হবে। তারপরে আবার 10টা থেকে ভান্ডারা করা হবে। 11 দিন ব্যাপী এভাবে চলবে অনুষ্ঠান। আজকের থেকে শুরু হলো? হ্যাঁ, আজকে আমাদের কলস যাত্রা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তৃণমূলের প্রার্থী তালিকায় নির্মল চন্দ্র রায়। জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হলো জোরদার প্রচার। ভোটের মুখে কি ভাঙনের সম্ভাবনা? দলের পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা সভাপতিকে চিঠি তৃণমূলের একাধিক নেতৃত্বের। বেতন সুরক্ষা সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি কমিটি। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।